Assalamu alaikum. Hello, welcome to ABC School. In this series, we are going to learn English of class 8. আমরা আজকে এই সিরিজে নতুন কারিকুলাম অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1 এর দেওয়া আছে বিউটি ইন পোয়েট্রি, কবিতার সৌন্দর্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.1.1 read the expression in the bubble, then in pairs groups ask and answer the question that follow. Later share your response with the whole class. বাবল এর প্রদত্ত অভিব্যক্তিটি এক্সপ্রেশন পড়ো, তারপর জোড়ায় এবং দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দাও। পরে পুরো ক্লাসের সাথে তোমার উত্তরটি শেয়ার করো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টুডেন্টের পিকচার দেওয়া আছে এবং সেই স্টুডেন্ট তার এক্সপ্রেশন প্রকাশ করেছে এবং এই এক্সপ্রেশনটি পড়তে হবে। পড়ার পর আমাদেরকে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। সো আমরা এখানে সেই এক্সপ্রেশনটি পড়ব। এখন আই অ্যাম সো হ্যাপি টুডে, আমি আজ খুবই খুশি। I have been selected to sing in the annual cultural program. আমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের জন্য নির্বাচিত হয়েছি। My teacher liked my voice so much that she compared me with Rula Laila. আমার শিক্ষক আমার কণ্ঠকে এতই পছন্দ করেছেন যে সে রুলা লাইলার সাথে আমাকে তুলনা করেছেন। She said, তিনি বলেছিলেন, Your voice is as sweet as that of রুলা লাইলা. রুলা লাইলার সেই কণ্ঠের মতনই তার কণ্ঠ মিষ্টি। এখন আমরা নিচের কোশ্চেনগুলো অ্যান্সার করব। প্রথম যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেন হচ্ছে, হ্যাভ ইউ ever been compared with anyone or to anything like রিয়ানা? রিয়ানার মতন অন্য কিছু বা অন্য কিছুর সাথে তোমাকে কখনো কি কেউ তুলনা করেছিল কি? সো এখানে আমাদের অ্যান্সার আমরা বলতে পারি ইয়েস। Once I have been compared with someone famous like রিয়ানা। রিয়ানার মতনই আমাকে তুলনা করা হয়েছিল বিখ্যাত কোন একজন ব্যক্তির সাথে। এরপর প্রশ্ন ছিল, হুম হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ারেড টু? তোমাকে কার সাথে তুলনা করা হয়েছিল? এখানে অ্যান্সারে আমরা বলতে পারি আই হ্যাভ বিন কম্পেয়ারেড টু পোয়েট জসিমউদ্দিন। আমাকে কবি জসিমউদ্দিনের সাথে তুলনা করা হয়েছিল। অথবা আপনারা আপনাদের নিজের মতন করে অ্যান্সার করে দিতে পারেন। সি নাম্বার, হোয়াই ডিড শি অথবা হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিং অর পারসন? তোমাকে কেন সে বা তিনি বা সে তোমাকে তুলনা করেছিল সেই ব্যক্তির সাথে, যে ব্যক্তি ওই ব্যক্তির সাথে বা সে তুলনা করা হয়েছিল সেই ব্যক্তি কে? কেন তোমাকে তুলনা করেছিল সেই ব্যক্তির সাথে? তো এটার অ্যান্সার হবে আই রোট এ পোয়েম অ্যাবাউট আওয়ার ভিলেজ। আমি আমার গ্রামের সম্পর্কে একটি কবিতা লিখেছিলাম। সো মাই ইংলিশ টিচার কম্পেয়ারেড মি উইথ দ্যাট ফেমাস রুরাল পোয়েট। আমার ইংলিশ শিক্ষক আমাকে বিখ্যাত পল্লী কবির সাথে তুলনা করেছিল। হোয়াই ডিড ইউ ফিল দেন? তখন তুমি কেমন অনুভব করেছিলে? আই ফেল্ট ভেরি হ্যাপি দেন। আমি তখন খুবই সুখী মনে করেছিলাম। এরপর বলেছে, ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং অন থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং সামান বেটার? ইফ ইয়েস হাউ? তুমি কি মনে করো যে একটি বস্তু অন্য একটি সাদৃশ্য বস্তুর সাথে তুলনা করে আমাদেরকে
সহজেই বুঝতে ভালোভাবে বুঝতে সাহায্য করে। তুমি কি ইফ ইয়েস তুমি কি মনে করো, হাউ কীভাবে, যদি মনে করো ইয়েস হ্যাঁ মনে করো তাহলে কীভাবে। সো আমরা এখানে বলতে পারি ইয়েস আই থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড সামওয়ান বেটার। হ্যাঁ আমি মনে করি যে একটি বস্তু অন্য একটি বস্তুর সাদৃশ্য বস্তুর সাথে তুলনা করলে আমরা কিছুটা হলেও ভালো বুঝতে পারি বা ভালো বুঝতে সাহায্য করে। Comparison makes things easily by giving a short idea about what is being said. সে যা বলে সেই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা সহজেই আমরা তৈরি করতে পারি বা তুলনা করতে পারি বা পার্থক্য করতে পারি। সো আজ ছিল এই পর্যন্তই। এরপরে ইনশাল্লাহ 1.2 নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।